বাংলার প্রত্যেকটা সন্তানদেরকে বলতে চাই, যারা ভারতের পক্ষে কথা বলবে তাদেরকে জুতা দ্বারা পিটাতে হবে, পক্ষে বলবে তাদেরকে জুতা দ্বারা পিটাতে হবে, আমেরিকার পক্ষে কথা বলবে তাদেরকে জুতা দ্বারা পিটাতে হবে। আমেরিকা হলো সাপের মাথা। আমেরিকা অস্ত্র দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া ইসরায়েলকে সহযোগিতা করতেছে, আর 56টা মুসলিম দেশ তারা বুড়া আঙ্গুল দেখাইতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا. وعن معاوية بن عقبة عن أبيه قال رسول الله صلى الله عليه وسلم: إذا فسد أهل الشام فلا خير فيكم. সম্মানিত হাজিরিন, আপনারা অবশ্যই অবগত আছেন যে আজকে এই পৃথিবীর বুকের মাঝে প্রায় 800 কোটি এই পৃথিবীর মাঝে বসবাস করে। তার মাঝে 200 কোটি হলো মুসলমান এবং মাত্র 1.5 কোটি হলো ইহুদি। কিন্তু দুঃখের বিষয়, 200 কোটি মুসলমান একদিকে তাকিয়ে দেখতে 1.5 কোটি ইহুদি শুধু মুসলমানদেরকে আক্রমণ করছে। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর মাঝে 56টি ঐতিহাসিক মুসলিম রাষ্ট্র আছে, কিন্তু এর মধ্যে কিছু গাদ্দার আছে, যে সমস্ত গাদ্দার নেতানিয়াহুর সাথে হাত পেতে ইসরায়েলের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। আজকে আরব থেকে ফতোয়া আসছে, ইসরায়েলের সাথে যুদ্ধ করা যাবে না, ফিলিস্তিনের সাথে যুদ্ধ করা ফিতনার অন্তর্ভুক্ত। মিশর থেকে ফতোয়া আসছে যে ফিলিস্তিনের সাথে যুদ্ধ করা ফিতনা। অথচ আরব কান্ট্রি জানে না যে আরবের মহারাজ সে যখন নায়িকা নিয়ে ঘুরে তখন ফতোয়া দেয় না যে মহারাজ এখন নায়িকার সাথে ঘোরা ফিতনা। সম্মানিত হাজির, আপনারা জানেন প্রত্যেকটা হকের সাথে বাতিল আছে। বাতিল যখন নমরুদের পোশাক পরে, হক তখন ইব্রাহিমের পোশাক পরেছিল। বাতিল যখন ফেরাউনের পোশাক পরেছিল, হক তখন মূসার পোশাক পরেছিল। বাতিল যখন রক্তপুর বনি ইসরায়েলের পোশাক পরেছিলেন, হক তখন ঈসার পোশাক পরেছেন। বাতিল যখন কাইসার কিসরার পোশাক পরেছিল, হক তখন নবী মুহাম্মদের পোশাক পরেছে। ঠিক তেমনি ভাবে বাতিল যখন ইসরায়েলের পোশাক পরেছে, তেমনি ভাবে হক ফিলিস্তিনের পোশাক পরেছে। সম্মানিত হাজিরিন, এই মাত্র প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ হয়েছে ফিলিস্তিনের পক্ষে থাকা। যত পৃথিবীতে মুসলমান আছে সবার জন্য ফরজ হয়েছে, ফরজ আইন হয়েছে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করা। সম্মানিত হাজিরিন, এজন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। পৃথিবীর মাঝে যত বেঈমান আছে, যত নাস্তিক আছে, প্রত্যেক বেঈমান নাস্তিক মুসলমানদের বিরোধিতা করবে, প্রত্যেক বেঈমান নাস্তিক মুসলমানদের দুশমন। অতএব আমাদের পার্শ্ববর্তী ভারত আছে, এই ভারত এই কোরআন লাগানো এই সময়ের মাঝে ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের পক্ষ নিয়েছে। এই জন্য বাংলার প্রত্যেকটা সন্তানদেরকে বলতে চাই, যারা ভারতের পক্ষে কথা বলবে তাদেরকে জুতা দ্বারা পিটাতে হবে, পক্ষে বলবে তাদেরকে জুতা দ্বারা পিটাতে হবে, আমেরিকার পক্ষে কথা বলবে তাদেরকে জুতা দ্বারা পিটাতে হবে। আমেরিকা হলো সাপের মাথা। আমেরিকা অস্ত্র দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া ইসরায়েলকে সহযোগিতা করতেছে, আর 56টা মুসলিম দেশ তারা বুড়া আঙ্গুল দেখাইতেছে, তারা তাদের সাথে আসতেছে, কিন্তু ফিলিস্তিনের পক্ষ নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা ফাসাদা আহলুশ শামি ফালা খায়রা ফীকুম। হে মুসলমান, তোমাদের মধ্যে ততক্ষণ শান্তি আসবে না
যে পর্যন্ত ফিলিস্তিনের মাঝে ঝগড়া থাকবে, যে পর্যন্ত ফিলিস্তিনের মা বোনেরা নিরাপদ থাকবে না, যে পর্যন্ত ফিলিস্তিনের ভাই বোনেরা নিরাপদ থাকবে না, মুসলমান ঘরে বসলে এসিতে বসলে শান্তি আসবে না, শান্তি আসবে না, শান্তি আসবে না।